ফলে এই সমস্ত নমস্কার ওদের প্রিয় দর্শক, আপনারা দেখছেন নাচতে না কেএবি নিউজ জানলে বাংলা। উঠোন বাঁকা। নির্বাচনের পর আবারও সাধারণভাবে কেন্দ্রীয় সাধারণ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত ভোটের শাহর তুলনায় সঙ্গে বৈঠক করলেন উপনির্বাচনে কম রাজ্যের ভোট বিরোধী পড়ে। দলনেতা বিজেপি নেতা ফলে শুভেন্দু অধিকারী। কম আপনারা ভোটের জানেন একটা প্রবণতা, 2021-এর এটা বিধানসভা নির্বাচনের আগে ট্র্যাডিশন, এর মধ্যে অমিত কোনো শাহের হাত ধরেই অস্বাভাবিকতার কোনো জায়গা নেই। বিজেপিতে একটা পতাকা কম গ্রহণ ভোটের বিষয় করেছিলেন থাকে। শুভেন্দু অধিকারী। আবার তারপর তিনি মানিকতলার ক্ষেত্রে বলতে পারি বিভিন্ন সময়ে তার যে ব্যক্তিগত বিভিন্ন মানুষের সংকট, একটা ব্যক্তিগত বিভিন্ন আত্মবিশ্বাস কাজ সংকট করে, অর্থে আরে সাংগঠনিক তৃণমূল বিষয় প্রার্থী নিয়েই সুপ্তি যখন পান্ডে তো কোনো বিষয় জিতছেনি, আমি আর কেন্দ্রীয় কষ্ট করে নেতৃত্বের কাছে সকালবেলা বলবার বেরোবো, আমি প্রয়োজন বরং হয়েছে, একটু তখন পরে অমিত যাই, শাহকেই তিনি বা প্রথম আমি আর পছন্দ করেছেন। বেরিয়ে কি করব। অমিত শাহর কাছেই তা সমস্ত সত্ত্বেও বিষয় নিয়ে তিনি বলেন। একটা সুন্দর সেই পরিবেশে রকম ভোট ভাবে চলছে। এবারেও অমিত মুখ্যমন্ত্রী শাহর কাছে এনআই একটা ছুটি রাজ্যের ঘোষণা করেছিলেন। বঙ্গ রাজনীতির মানুষ বিভিন্ন বিষয় তুলে ধরেছেন চিরাচরিত এবং প্রবণতা অনুযায়ী ভোট আহ, দিচ্ছেন এবং যেটা আলোচনা হয়েছে যে মানিকতলা কেন্দ্রে রাজ্যে বিপুল যে ভোটে টার্গেট সেট বিপুল করেছিল ভোটে বিজেপি, সেই টার্গেটের ধারে কাছেও তৃণমূল পৌঁছতে না প্রার্থী পারা, এমনকি গত লোকসভা জিতবেন। নির্বাচনেও যে বিজেপি ফলাফল এসেছিল সিপিএম আগে সেখান থেকে অনেকটা জামানত বাঁচাক, নিচে নেমে তারপর যাওয়া কথা বলুন। অপ্রত্যাশিতভাবে। এবং অমিত শাহ নিজেও নির্বাচন যে কমিশনের সমস্ত অধীনে, জায়গায় প্রচার করেছেন রাজ্য সেখানেও নির্বাচন কমিশনের খুব অধীনে বেশি নয়, যে দাগ কাটতে ঘুরছে পেরেছে বিজেপি কেন্দ্রীয় এমনটা বাহিনী। নয়। এই এই সামগ্রিক বিষয় কথাগুলো নিয়ে তো বিজেপি নেতারা বলতেন, রাজ্যের কেন্দ্রীয় বাহিনী আইন ঘুরবে, শৃঙ্খলা থেকে শুরু করে সাম্প্রতিক কেন্দ্রীয় নির্বাচন গণপিটুনি কমিশন এবং ভোট করবে। আরো তা অন্যান্য এখন সমস্ত বিষয় তারপরেও নিয়ে যখন কথা তারা হয়েছে হালে পানি অমিত পাচ্ছেন শাহর না, সঙ্গে। তাদের মূলত সংগঠন নেই, উন্নয়ন নালিশের নেই, ভঙ্গিমায় তিনি মানুষ সাড়া রাজ্য দিচ্ছেন সরকারের না, বিরুদ্ধে তাই নাচতে না সমস্ত জানলে নালিশ উঠোন করেছেন বাঁকা। অমিত শাহর কাছে। তাই তারা এখন আইন আদালত থেকে এটা শুরু দোষ করে কেন্দ্রীয় বাহিনীর কাজ পছন্দ করছে। ওরা কি অন্যান্য ভেবেছিল সমস্ত বিষয় নিয়ে, কেন্দ্রীয় বাহিনী ওদের অর্থাৎ পতাকা হাতে মিছিল করতে নির্বাচন করতে পরবর্তী গিয়ে যে ওদের হয়ে হিংসার ভোট দিয়ে বিষয়গুলো দেবে? ঘটছে সেইটা হলে কেন্দ্রীয় এবং বাহিনী পুলিশ ভালো? প্রশাসন, বিশেষত আইএস পুরোদস্তু একটা আইপিএসরা, কেন্দ্র যারা কিনা নির্ভর, কেন্দ্রীয় সরকারের অধীনে কাজ করার কথা, নয় সিবিআই তারাও ইডি কিন্তু পাঠাও, কার্যত নয় কেন্দ্রীয় এই রাজ্য বাহিনী পাঠাও, সরকারের নয় হয়ে কমিশন কাজ পাঠাও, করছে বলে এর শুভেন্দু ওপর দাঁড়িয়ে একটা অভিযোগ দল করেছেন রয়েছে। অমিত শাহর কাছে। ফলে এই সমস্ত ওদের কিন্তু বারবার এই নাচতে না ধরনের জানলে অভিযোগ উঠোন করার বাঁকা। পরেও কার্যত কোনো কাজ কিন্তু সাধারণভাবে হচ্ছে না, কোনো হিট সাধারণ ফল ভোটের কার্যত তুলনায় জিরোই থেকে যাচ্ছে। উপনির্বাচনে কম ভোট পড়ে। গতকাল কুণাল ঘোষকে ফলে বলতে শুনেছিলাম একটা কম ভোটের প্রতিবেদনে একটা যে প্রবণতা, এটা সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় যে ট্র্যাডিশন, প্যারামিলিটারি এর ফোর্স মধ্যে কোনো নির্বাচনের কাজে অস্বাভাবিকতার আসছে, কোনো জায়গা নেই। তাদের একটা অপারেট কম করছে ভোটের বিষয় রাজ্যের থাকে। সরকার। আবার তো মানিকতলার ক্ষেত্রে বলতে পারি বলেছিলেন কুণাল ঘোষ যে যে কি মনে মানুষের একটা করেন, আত্মবিশ্বাস। কি মনে করেন বিজেপির নেতারা যে সিআরপিএফ অর্থাৎ কেন্দ্রীয় যে প্যারামিলিটারি ফোর্স, তারা কি বিজেপির হয়ে মিছিল করে ভোট দিয়ে চলে আসবে নাকি? সুতরাং এইরকম বিভিন্ন রকমের আক্রমণ। আর এই যে নির্বাচন গেল, 4টে বিধানসভার উপনির্বাচন, এই 4টে বিধানসভার উপনির্বাচনে কি ফলাফল হবে সেটা সবাই আন্দাজ করতে পারছেন, কারণ ভোট তো সেরকমই হয়েছে। কিন্তু প্যারামিলিটারি ফোর্স যে কারণে নির্বাচনের কাজে ব্যবহার করা হয়, সাধারণ মানুষকে নির্ভয়ে ভোট, তার নিরপেক্ষতা নিয়ে ভোট দেওয়ার একটা সুযোগ করে দেওয়ার জন্য, সেখানে কোনো বাড়ি কার্যত সেই ভূমিকা পালন করতে দেখা যাচ্ছে না। প্যারামিলিটারি ফোর্সকে করতে পারছে না তারা যে কোনো কারণেই। কিন্তু এটা তো কেন্দ্রীয় সরকারের অধীনে, তারা তো এই বিষয়ে হস্তক্ষেপ করতেই পারে, কিন্তু করতে দেখা যায় না বিভিন্ন সময়। এই ধরুন পরশুদিন গণনা রয়েছে, এই গণনা কেন্দ্রেও এক খেলা হবে, কিন্তু সেই খেলাও কার্যত ওই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে হবে রাজ্যের বিজেপি নেতাদের, সেরকমই একটা ব্যাপার। কারণ তারা কোথাও যেন একটা ধরেই নিয়েছেন যে না, আর বোধহয় কিছু করা যাবে না, ওই একটু মৌখিক প্রতিবাদ করব। সমীপ ভট্টাচার্য প্রতিদিন প্রতিবাদ করছেন এবং সমীপ ভট্টাচার্য প্রেস কনফারেন্স করছেন প্রত্যেক দিন, তাদের দলের বার্তাকে তুলে ধরার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারী বিভিন্ন সময় সাংবাদিকদের কাছে বিভিন্ন কথা বলছেন। আর রাজ্য তো এই মুহূর্তে কার্যত অভিভাবকহীন বিজেপির ক্ষেত্রে, কারণ সুকান্ত মজুমদার যিনি রাজ্য সভাপতি, তিনি কেন্দ্রীয় মন্ত্রী হয়ে গেছেন। ব্যাস, দিলীপ ঘোষও কার্যত চুপ, সংগঠনের কোনো পদে নেই তিনি, সুতরাং তিনিও খুব বেশি কথা বলছেন না। এখন কার্যত দিশেহারা অবস্থা বিজেপির। এইরকম একটা অবস্থায় এই বাই ইলেকশন হয়ে গেল। এই বাই ইলেকশনেও 4-0 হয়ে গেলেও আশ্চর্য বা অবাক হয়ে যাবার কিছু থাকবে না। এইরকম একটা পরিস্থিতিতে সামগ্রিক বিষয়বস্তু নিয়ে আলোচনা করলেন, প্রায় 45 মিনিট ধরে বৈঠক করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা। কিন্তু আহ বঙ্গ রাজনীতির খুঁটিনাটি নিয়ে বা রাজ্যের সরকারের যে সরকার পরিচালনায় বেনিয়ম অনিয়ম, সেসব নিয়েই বেশিরভাগ আলোচনা হয়েছে। কিন্তু ওই সবকিছু শুনছি, দেখছি, কি করা যায় দেখব। এছাড়া অবশ্য কেন্দ্রীয় সরকারের এই মুহূর্তে খুব বেশি করারও কিছু নেই, কারণ তাদের শক্তি গতবারের চাইতে অনেকটা কমে গেছে। কাজেই সরকারটাকেও একটু ম্যানেজ করে সবসময় চলার ভাবনার চিন্তা নিয়ে চলতে হচ্ছে। কারণ এটা খুব সত্যি কথা যে এবারে একটা পরনির্ভরশীল সরকার, জোট সরকার চালাতে হচ্ছে, এনডিএ সরকার চালাতে হচ্ছে নরেন্দ্র মোদী অমিত শাহদের।
সেই জায়গায় দাঁড়িয়ে এই সমস্ত খুঁটিনাটি বিষয় নিয়ে রাজ্যের বিভিন্ন সরকারকে উত্ত্যক্ত করা, এটার দিকে বোধহয় বিজেপি খুব বেশি হাঁটতে চাইছে না। কারণ এইরকম যদি রাজ্যের বিভিন্ন বিষয় নিয়ে তারা সত্যি ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে, তাহলে অন্যান্য দিকে বিভিন্ন দিকে টালবাহানা হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। মুম্বাইয়ে কি শুরু হয়ে গেছে আপনারা জানেন। আর বেশ কয়েকটা বিধানসভা নির্বাচনের সময়ও হয়ে এসেছে। সুতরাং সেই সব দিকে তাকিয়ে ওই দেখছি, দেখবো, শুনছি, ঠিক আছে তোমরা যা হোক করো, এইরকম একটা ভাব, গয়ঙ্গচ্ছ ভাব। কার্যত বিজেপি যেন চাইছেই এই রাজ্যে ক্ষমতায় আর আসা হবে না, এটা প্রায় ধরেই নিচ্ছে তারা। এবং সেই জায়গা থেকে ওই একটা গয়ঙ্গচ্ছ ভাব নিয়ে চলবার চেষ্টা করছে। কি রাজ্য নেতৃত্ব, কি কেন্দ্রীয় নেতৃত্ব। কিন্তু এর মাঝখানে দাঁড়িয়ে যারা সত্যি প্রকৃতপক্ষে লড়াই দিতে চাইছেন গ্রামে গঞ্জে মাঠে ময়দানে, তাদের দেখবার কিন্তু কেউ থাকছে না। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা হিসেবে অনেকটা চেষ্টা করছেন তাদের পাশে দাঁড়াবার। বিশেষ করে মামলা, মোকদ্দমা এইসবের ক্ষেত্রে কিন্তু শুভেন্দু অধিকারী যথেষ্টই পাশে দাঁড়ান, হাইকোর্টে যান বিভিন্ন জনস্বার্থবাহী বিষয় নিয়ে। কিন্তু সেভাবে তো ব্যক্তিগতভাবে তিনি বা বিরোধী দলনেতা হিসেবে তিনি কতটা প্রোটেকশন দিতে পারেন? একটা দল, একটা সংগঠন যদি সংগঠনগতভাবে মানুষের পাশে না দাঁড়াতে পারে, তাদের ভরসা দিতে পারে, তাহলে ব্যক্তিগতভাবে কার্যত বিরোধী দলনেতা কিছু করতে পারবেন বলে মনে হয় না। আর তিনি যেহেতু বিরোধী দলের নেতা, তিনি সংগঠনে খুব বেশি মাথা গলান না। কারণ আপনারা জানেন যে নির্বাচনে একটা বিপর্যয়, এবং সেই বিপর্যয়ের পরে তার দিকে যথেষ্ট আঙুল উঠেছিল। বিভিন্ন জায়গায় প্রার্থী দেওয়া থেকে শুরু করে, প্রার্থী নির্বাচন থেকে শুরু করে, প্রার্থী আ কেন্দ্র পরিবর্তন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে উম বিতর্ক কিন্তু বিভিন্ন জায়গায় হয়েছিল এবং শুভেন্দু অধিকারীকে কার্যত টার্গেট করা হয়েছিল। সেখান থেকে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী সংগঠনগতভাবে খুব বেশি কথা বলেন না, এটা আমরা জানি সবাই। তিনি যেটুকু পারেন যে বিরোধী দলনেতা হিসেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যেটুকুনি বলার রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে অন্যান্য প্রাসঙ্গিক বিষয় নিয়ে সেটুকু তিনি বলেছেন। কাজ কিছু হবে বলে মনে হয় না। তবু দরজায় নক করাটা বন্ধ তো করা যাবে না। এটাও চালু রাখতে হবে এবং মানুষকে সঙ্গে নিয়ে আন্দোলন করে তুলতে হবে। এটা হচ্ছে মূল পথ। অভিযোগ করে, নালিশ করে কিছু হবে না। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নজর রাখবেন আমাদের নতুন চ্যানেল দ্য কেএবি নিউজ বাংলাতে। কেএবি নিউজ বাংলা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, শেয়ার করবেন আমাদের এই প্রতিবেদনটি। ধন্যবাদ।